الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أشراط الساعة أن يظهر الشح، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে সুস্থতার সাথে আরো একটি সপ্তাহ হায়াত দান করলেন এবং পবিত্র জুমার নামাজের লক্ষ্যে পবিত্র মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ দান করলেন। এর জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে সে রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনব কিয়ামতের আলামত সমূহের মধ্যে কিছু আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন অন্যায়, জুলুম, নিষ্পেষণ তথা অবিচারকে মুক্ত করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য। সে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিছু এমন ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিছু সংকেত, কিছু ইঙ্গিত, কিছু আলামত বর্ণনা করে গেছেন, যেগুলো শোনার মাধ্যমে, যেগুলো জানার মাধ্যমে আমরা সতর্কতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম বিগাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী চলে এসেছে, অথচ মানুষ বিভ্রান্তর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এই সময়টাকে একেবারেই ভুলে গেছে, অথচ এটা ভোলার কথা ছিল না, বরঞ্চ এটা স্মরণের মাধ্যমে, এটা জানার মাধ্যমে আরো সতর্কতা অবলম্বন করাটা জরুরি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আশরাতিস সাআতি আন ইউযহারাল শুহ। কিয়ামত সমূহের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে যে মানুষের ভিতরে ব্যাপকভাবে কৃপণতা প্রকাশ পাবে। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে মানুষ কৃপণ হতে থাকবে। এই কৃপণতা কি কমছে না বাড়ছে? মানুষ দিন দিন কৃপণ হয়ে যাচ্ছে। মানুষের উপকার করতে চাচ্ছে না, দান সদকা করতে চাচ্ছে না, সময় দিতে চাচ্ছে না, সব দিয়ে মানুষ কি হচ্ছে? কৃপণ হচ্ছে। এটা কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত। এরপর আরেকটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারা ওয়ালা নাস ইল্লা শুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা। সব কিছু নষ্টের দিকে ধাবিত হবে। সব, সমাজ বলেন, সংসার বলেন, ব্যক্তি বলেন, রাষ্ট্র বলেন, সব কিছু কোন দিকে যাবে? ধ্বংসের দিকে যাবে, নষ্টের দিকে যাবে। এরপর বলছেন যে এবং মানুষের মাঝে কৃপণতা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াতাকারাবুল জামানু ওয়া ইয়ানকুসুল মালু ওয়া ইউলকাশ শুফা ওয়া ইকসিরু হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটি সময় মানুষের মাঝে আসবে যখন সময় অতি দ্রুত অতিবাহিত হবে। সময়টা কি তাড়াতাড়ি চলে যাবে। এই সকাল হইতে না হইতেই কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাস শুরু হতে না হতেই কি শেষ হয়ে যাচ্ছে,
বছর শুরু হতে না হতেই বছরের শেষ। এরকমের করে করে কি সময়টা খুব দ্রুত গতিতে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর এই অতিবাহিত সময়টা কি মানুষের হায়াতের একটি সমষ্টি। আমাদের হায়াতটাই হচ্ছে সময়। তো যেটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পরে বলা হচ্ছে কৃপণতা বৃদ্ধি পাবে এবং সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টি হবে। একটাও কি বাকি আছে নাকি? হ্যাঁ, সব কিছু কি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। কিয়ামত যে সংঘটিত হবে তা কি আমরা অনুমান করতে পারছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযহারাল ফাহশু ওয়াত তাফাহুশা ওয়া কাতিয়াতুর রাহমা ওয়া সুউল মুজাওয়ারাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াজহারাল ফুহশা, ফুহশু যতক্ষণ পর্যন্ত না অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে। অশ্লীলতা বেহায়াপনা কি বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। কি পরিমাণে বাড়ছে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা সময় মানুষ যদি অন্যায় করত, মানুষ যদি জেনায় লিপ্ত হতো, মানুষ যদি ধর্ষণ করত, তাহলে কি করত? লজ্জায় মুখ দেখাইতো না, দূরে থাকতো। আর এখন কি গর্ব করে বলে? কি করে? গর্ব করে বলে। এবং এটা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়ায় যে বাংলাদেশে অনেক নর্তকী আছে, তারা কি করেছে? অবৈধ জেনায় লিপ্ত হয়েছে। জেনায় লিপ্ত হওয়ার পরে যখন তারা গর্ভবতী হয়েছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন এই সন্তানের বাপ খোঁজার চেষ্টা করা হচ্ছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই সন্তানের বাবাকে এটা মাইকিং করে মিডিয়ায় প্রচার করে খোঁজা হচ্ছে যে বাপকে। তাহলে এই মহিলা কতজনের সাথে মিশছে যে কারণে সে গর্ভবতী হয়েছে বলতে পারছে না এই সন্তানের বাবাকে। কতটা নির্লজ্জ বেহায়া হলে পরে এই ধরনের সন্তান হওয়ার পরে বাপ খোঁজার চেষ্টা করে। সময়ত হাজিরিন, আমাদের দেশে এরাই হচ্ছে মডেল, এরাই হচ্ছে আমাদের যুবক যুবতীদের কাছে, এরাই হচ্ছে রাহবার, এরাই হচ্ছে আইডল। এদেরকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে তারা কি দুনিয়ার শান শৌকত, দুনিয়ার মর্যাদা লাভ করতে চায়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এদেরকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ সমাজের সাকিব খানরা সমাজের জন্য অভিশাপ। এ সমাজের সাকিব খানরা কি সমাজের জন্য কোনো আদর্শ না, কোনো কল্যাণ বয়ে আনে না, বরঞ্চ এদেশের সাকিব খানরা মানুষকে আল্লাহর মহাব্বত থেকে, আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে নিয়ে শয়তানের পথে ধাবিত করছে। অথচ তারাই কি আমাদের কাছে মডেল, আইডল। আমরা তাদেরকে মডেল মনে করছি। অথচ যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এই ধরনের বক্তব্য দেওয়ার দুঃসাহস তারা করত না। কারণ জেনার বিচার কি? জেনার বিচার হচ্ছে, আমি আগে পরেও অনেকবার বলেছি, যদি কোনো ব্যক্তি জেনা করে, সে যদি বিবাহিত হয়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে তাকে হত্যা করে ফেলা। এই বিচারের ব্যতিক্রম যদি কোনো বিচার কেউ বিচারক করে, তাহলে সেও আল্লাহর আইনের বিরোধিতা করলো। কথা কি বলছেন না বোঝেন না? এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলার কিছু বিধান আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, যে বিধানের ব্যতিক্রম করার সাহস কেউ দেখাইতে পারে না। যদি ক্ষমতা থাকে তাহলে সেই বিচার সে করবে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে সারেন্ডার করবে যে ভাই আমি এই বিচার করতে অপারগ, আমি এই বিচার করতে পারবো না। বিচার সে করতে পারবে না ছাড়া। 2 নম্বর হচ্ছে, সে যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে 80টা অথবা কেউ বলেছে 100টা বেত্রাঘাত করা, দৌড়া মারা। এটা হচ্ছে শরীয়ত আইন।
শরীয়ত আইনের বাইরে আপনি আমি কোন মুসলমান যদি করে, তাহলে সে এই আইনের বিরোধী করলে অবশ্যই সে ফাসিক হিসেবে সাব্যস্ত হবে। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুম ফাসিকুন। তিনটা শব্দ আল্লাহ তাআলা বলেছেন। এক জায়গায় বলেছেন তিনি হচ্ছেন কাফের, আরেক জায়গায় তিনি বলেছেন সে যে ফাসিক, আরেক জায়গায় তিনি হচ্ছেন সেটা হচ্ছে বলা হচ্ছে হুমুজ জালিমুন, তাকে জালিম বলা হয়েছে। এই জন্য আমার এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলা এইটাই বলতে যাচ্ছে যে অশ্লীলতা বেহায়াপনা কি বৃদ্ধি পাচ্ছে। তা বৃদ্ধি পাওয়ার মূলে কি বলেন তো? মূল হচ্ছে এই অশ্লীলতা যদি ঠেকানো হবে, যদি রোধ করা হবে, সেটা কি দরজা বন্ধ করে দিয়েছেন। কারণ যদি সঠিক একটা বিচার হয়ে যেত তাহলে কি অশ্লীলতা বাড়ত? আল্লাহর বিধান আমরা শুধু পড়ে পড়ে মজা পাই। তারাবিতে যদি আমরা কোরআন পড়ি খুব মজা পাই, আর যদি কণ্ঠ একটু ভালো হয়, তেলাওয়াতটা যদি সুরেলা হয়, তাহলে কি একেবারে রাত আমরা কাটিয়ে দিতে পারি কিনা বলেন? তো যেই কোরআন তেলাওয়াত শুনলে অন্তর তৃপ্ত হয়, সেই কোরআনের আইন দিয়ে যদি মানুষের বিচার ফয়সালা করা হয়, তাহলে কি সমাজটা ঠান্ডা হয়ে যাবে না? কোনো সন্দেহ আছে? আমরা শুধু কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি, আমরা শুধু কোরআন শুনতে ভালোবাসি, কিন্তু আমরা কোরআন দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এটা আমরা চাই না। বলে হুজুর আমরা তো চাই। যদি চাওয়াই হয় তাহলে 90-95% মুসলমান রাষ্ট্রে কি ইসলামী আইন কায়েম হইতে সময় লাগে? হ্যাঁ, লাগে না। কিন্তু আমরা কি উপরে চাই। চরমনে পীর সাহেবের মাহফিলেও যাই, আবার এদিকে এসে নৌকায় সিল মারি। মামুনুল হকের মাহফিলে শুনি, আবার এদিকে এসে কি বাতিল যারা বামপন্থী তাদের পক্ষে স্লোগান দেয়। তাহলে হবে? এরা কি মুনাফিক। তো এই মুনাফিক মার্কা মুসলমান দিয়া কি হবে না? জান্নাত ভরবে না। আল্লাহ তাআলার জান্নাতের জন্য পিওর মুসলমান দরকার। কি দরকার বলেন তো? পিওর মুসলমান। জান্নাতে পিওর খাঁটি মুসলমান ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নাম হচ্ছে একটা নিরপেক্ষ জায়গা। জাহান্নামের ভিতরে কি থাকবে? ওই কি বলে কাফের থাকবে, মুশরিক থাকবে, পাপী থাকবে, নাস্তিক থাকবে, মূর্তি পূজক থাকবে, সব থাকবে, কিন্তু জাহান্নামের ভিতরে ঈমানদার থাকবে না। ঈমানদারের জায়গা কোথায়? জান্নাত। জান্নাত হচ্ছে একটা পিওর জায়গা, আর বাকি জাহান্নাম এই সব 12 ভেজাইলে লোক এখানে ঢুকবে। সমেত হাজিরিন, আমরা যদি কোরআনকে ভালোই বেসে থাকি, তাহলে তো কোরআনের পক্ষে কথা বলবো নাকি? কথা বলে না? বলবো কিনা? বলবো। কিন্তু কয়জনে বলি আমরা? কতজনে আমরা কোরআনের পক্ষে কথা বলি? আমাদের আচার আচরণ সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার কারণে আমাদের এই অবস্থা, আমাদের সমাজে এই পরিস্থিতির তৈরি হয়েছে। আমরা এই দেখতে পাই যে আমাদের এই বর্তমানে উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা না, অবশ্য তিনি অন্য একটা সেক্টরের পরিচালক। এই পরিচালক বলেছেন 2024 সালে এসেও পর্দা করতে হয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা কি শুধু এই 2024 সালের আগের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন? তাহলে এইটা নিয়ে যে বক্তব্য দেয়, যে কথা বলে, তার কি ঈমান থাকার কথা? হ্যাঁ, থাকার কথা না। কারণ এরা কেন বলে এই কথাটা? এই কারণে বলে যে তারা এত বছর ধরে অনায়াসে স্বাভাবিকভাবেই অনেক কিছু পেয়েছে, অনেক মহিলারা তারা সংস্পর্শে তাদের এসেছে, এখন এইটা হয়তো তারা বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে তারা এই মন্তব্য করতে বাধ্য হয়েছে। এরা হচ্ছে সমাজের এলিট পারসন, কিন্তু এরা হচ্ছে আমার দৃষ্টিতে লুচ্চা। এরা কি বলেন তো? লুচ্চা। এরা ফাও খাম কুকুর। এরা যত ফাও খাইতে পারবে ততই এরা ভালো থাকবে, কিন্তু আল্লাহ তাআলা ফাও খাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন, তাই তাদের কষ্ট হচ্ছে। সবাই হাজিরিন, এই জন্য
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটি সময় আসবে ভাইয়া, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি না পাবে। এখন অশ্লীলতা বেহায়াপনা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাজে কথা, বাজে আলাপ আলোচনা বৃদ্ধি পাবে। যেই কথাগুলা সবার সামনে বলা যায় না, এই কথাগুলো এখন কি সবাই অনায়াসে একটা কিছু হইলেই একটা কথা বলা দরকার, জাস্ট একটা ফাহিশা কথা বলে ফেলে, কোনো প্রয়োজন হয় না। যে কোনো জায়গায় হচ্ছে, মানুষের মুখের লাগাম ছুটে গেছে। মানুষ এখন অশ্লীলতা বেহায়াপনা শব্দ ব্যবহার করতে আনন্দ পায়, মজা পায়, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজির, এটা আর কিছু না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে মানুষের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এরপরে বলা হচ্ছে আসুল মুজাওয়ারাতি, আর কি হবে? প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ক্ষতি করবে। কিন্তু প্রতিবেশী হওয়া উচিত ছিল কি? ভালো হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কয়টা? জোরে বলেন। তিনটা জিনিস। এর ভিতরে একটা হচ্ছে প্রশস্ত ঘর। কি বলেন তো? প্রশস্ত ঘর। 2 নাম্বার হচ্ছে সৎ প্রতিবেশী। কি বলেন তো? সৎ প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো না থাকে এর চাইতে যন্ত্রণা আর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে এমন ভাবে বার্তাগুলো পাঠাচ্ছেন প্রতিবেশীর হক সম্পর্কে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মনে করলেন যে হয়তো আল্লাহ তাআলা না জানি প্রতিবেশীর হককে ফরজ করে দেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। কি করে? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে তাহলে সে কি কবিরা গুনাহে শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে যে একজন মহিলা সে কি করে? ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, যাকাত দেয়, তারপরে অতিরিক্ত নামাজ পড়ে, অতিরিক্ত রোজা রাখে, দান সদকা করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলে এই মহিলা কি হবে? আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকজন মহিলার ভাবে জিজ্ঞেস করছে যে এই মহিলা ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, যাকাত দেয়, আর নফল ইবাদত তেমন করে না, কিন্তু প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করে এই মহিলার কি হবে? বলছে যে এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হক আদায়ের কারণে কি হবে? জান্নাতি হবে। আর প্রতিবেশীর হক নষ্টের কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমাদের প্রতিবেশী যারা আছে সবাই আমরা পরস্পর প্রতিবেশী, নাকি? এখানে আমরা কি প্রতিবেশী না? বলছে এক ঘর থেকে 40 ঘর পর্যন্ত পরস্পর কি প্রতিবেশী। তবে গুরুত্বের দিক থেকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি কোন একটা ভালো কিছু রান্না করবা, একটু গোশত রান্না করো, তখন একটু গোশের ভিতরে একটু ঝোল বেশি দাও, একটু পানি বেশি দাও, দিয়ে একটু ঝোল বানাও। ওই তুমি যদি আর কিছু নাও দিতে পারো, অন্তত তোমার প্রতিবেশী একটু ঝোল দিয়ে তুমি তাকে কি করো? সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আর তুমি যদি একেবারে নাই দিতে পারো তাহলে কি এমন ভাবে তুমি খাও যাতে করে সে দেখতে না পায়, সে টের না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কি সেই নবীর আদর্শ গ্রহণ করি না, সেই রাসূলের আদর্শ আমরা মানি না। সম্মানিত হাজিরিন, নগ্নতা এবং বেহায়াপনার ব্যাপারে আরো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার মানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহর কসম, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াজহারাল ফুহশু, যতক্ষণ পর্যন্ত না অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে। এই অশ্লীলতা যদি আরেকটা আমরা সংজ্ঞা দিয়ে থাকি, তাহলে এই পশ্চিমা রাষ্ট্রগুলো নিয়ে ওইখানে একটা সমুদ্র আছে, যে সমুদ্রে হচ্ছে যদি প্রবেশ করতে হয় তাহলে নারী পুরুষ উভয়কে উলঙ্গ হয়ে প্রবেশ করতে হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, উলঙ্গ ছাড়া ওখানে কেউ প্রবেশ করতে পারবে না। একেবারে ফ্রেশ জন্মদিনে পোশাকে ঢুকতে হবে, কোনো কাপড় চুপড় কোনো কিছুই থাকবে না। তাহলে কি অশ্লীলতা মহা উৎসব মনে হচ্ছে, এবং সেখানে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে, যাচ্ছে। অথচ এই অশ্লীলতা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আর এরা কি অশ্লীলতা ছড়াচ্ছে। মানুষ কতটা অশ্লীল হলে পরে ভিডিও ধারণ করে, সেটা আবার কি করে আপলোড দেয়, এবং বর্তমানে যে চ্যানেলগুলো চলছে এই চ্যানেল ভিতরে এই উলঙ্গ ছবি এবং উলঙ্গ ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাদকে যতটা আসক্ত মানুষ, তার চেয়ে কি এই অশ্লীলতা বেহায়াপনা ভিডিও ছবির প্রতি বেশি মানুষ আসক্ত। এটা এই গবেষণায় বলছে। এবং যখন এটা মানুষ দেখে তখন কি তার ভেইন গুলো এমন ভাবে কি বলে যে কাজ করতে শুরু করে দেয়। অনেক মানুষ এই কারণে স্ট্রোক করে বসে, অসংখ্য মানুষ। তো বেহায়াপনা কতটা বেড়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল বুখলু, কৃপণতা বৃদ্ধি পড়ে, ওয়াহুনাল আমিনু, এবং আমানতদার মানুষকে তারা কি বলবে, খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত করবে। এই সমাজে যে সমস্ত মানুষগুলো সৎ, যে সমস্ত মানুষগুলো আমানতদার, তাদেরকে মানুষ কি মনে করে, খেয়ানতকারী মনে করে। যার একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে এই দেশে যাদেরকে জেলে নেওয়া সাজা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, তার ভিতরে একজন ছিল মামুনুল হক। নাকি এই মামুনুল হককে কোন তোহমাত দেওয়া হয়েছিল? জিনা করছে, নাকি মনে আছে কিনা আপনাদের? জিনার কারণে তাকে কি করা হয়েছে, জেলে নেওয়া হয়েছিল। সে কি জিনা করছিল? হ্যাঁ, তাহলে সৎ মানুষকে কি অসৎ বানানো হবে। আর সাইদি সাহেবকে জেলে নেওয়া হয়েছিল কোন কারণে? রাজাকার, ধর্ষণ মামলা দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। তিনি অমুসলিমকে ধর্মান্তরিত করেছেন, জ্বালাও পোড়া করেছেন, এই মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এরকমের আরো অসংখ্য আলেম সহ ইসলামিক স্কলার যারা ছিলেন, তাদের বিরুদ্ধে তারা সব মানুষগুলোকে অসৎ হিসেবে কি করেছে, মানুষের সামনে উপস্থাপন করেছে। আর যে মানুষগুলো অসৎ, যে মানুষগুলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষক, যারা হচ্ছে সমাজের সবচেয়ে কলঙ্কিত মানুষ, সে মানুষগুলোকে মিডিয়ার মাধ্যমে সমাজের সর্বোৎকৃষ্ট মানুষে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সৎ মানুষগুলোকে অসৎ বানানো হবে আর অসৎ মানুষগুলোকে সৎ বানানো হবে। এটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। সময় হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরপরে বলা হচ্ছে যে আর কি হবে, ওয়াহলিকুল ওয়াউলু, আর ওয়াউলু ধ্বংস হয়ে যাবে, ওয়াজহারুল তুহুতু, আর কি হবে, তুহুত গুলো প্রকাশ পাবে। ফাকালু, অতঃপর আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ামাল ওয়াউলু, ওয়াউলু জিনিসটা কি, ওয়ামা তুহুতু, তুহুত কি? ক্বালা, আল্লাহ রাসূল বলেন, আল ওয়াউলু উজুহুন নাস, এরা হচ্ছে সমাজের সর্বোৎকৃষ্ট মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দেবেন। এই সমাজের যত সৎ মানুষ যদি আমরা সিরিয়াল করি, বিগত 50 বছরে এই সৎ মানুষগুলোকে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নেছে কিনা বলেন? ভালো মানুষগুলো সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে।
আর কি হচ্ছে, যে সমস্ত অশ্লীল খারাপ মানুষ সেগুলার কি সংখ্যায় বাড়তে শুরু করেছে। আজকে নেতৃত্ব চাবি কাছে কাদের কাছে? সব অসৎ মানুষের কাছে। নেতৃত্ব সৎ মানুষের কাছে নাই। শতকরা একজন মানুষ পাওয়া যাবে না যিনি সৎ মানুষ নেতৃত্ব দিচ্ছেন। তাহলে অসৎ মানুষ যদি নেতৃত্ব দেয় তাহলে সমাজের অবস্থা তো ভঙ্গুর হবেই। এটা তো একটা স্বাভাবিক কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে আর উহুদ কোন জিনিস? উহুদ হচ্ছে আল্লাযীনা কানু তাহতা আকদামিন নাস লা ইয়ালামু বিহিম। বলছে যে উহুদ হচ্ছে ওই সমস্ত লোক যারা একটা সময় মানুষের পায়ের নিচে থাকতো, নিকৃষ্ট মানুষ হিসেবে তাদেরকে পরিগণিত করা হতো। আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কি সম্মান এমন ভাবে বাড়ানো হয়েছে যে তাদের মনে হয় যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ। তারা খারাপ মানুষগুলাকে উপস্থাপন করা হচ্ছে। আজকে আমাদের সন্তানদের কাছে যদি জিজ্ঞাসা করি যে বলো তো বাবা 5 জন সাহাবীর নাম, কয় সন্তান পারবে বলেন? হ্যাঁ, আমরা যারা মসজিদে আসছি এই মসজিদের ভিতরে যদি আমি জিজ্ঞেস করি যে 100 নায়কের নাম বলেন, এখানে অনেক আছেন যারা পটপট করে বলে দিতে পারবেন। 50 জন খেলোয়াড়ের নাম বলেন, পারবেন না আপনারা? অনেকে পারবেন। সে ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, হকি হোক, টেনিস হোক, যে কোনো খেলোয়াড়ের নাম আপনারা অনেকেই জানেন। কিন্তু যদি জিজ্ঞেস করি যে 10 জন সাহাবীর নাম বলেন, শতকরা কয়জন? হ্যাঁ, 5 জনও পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী খেটে গেছে। এদেরকে হাইলাইট কেন হয়? কারণ আমাদের সমাজে সাহাবীদের নিয়ে কি আলোচনা করা হয়? কথা বলেন। প্রত্যেকটা টিভিতে কি কি নিয়ে আলোচনা করা হয়? খেলা নিয়ে আলোচনা করা হয়, নায়ক নায়িকা নিয়ে আলোচনা করা হয়। তাহলে আপনি আমি কিভাবে জানবো এদের নাম? বই তো পড়ি না, সময় নাই, মহাব্যস্ত। সাহাবীদের নাম শুনবো কোথার থেকে, জানবো কোথার থেকে? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে সব জায়গায় অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার কারণে এই সমাজের ভিতরে অসংখ্য যাদের চেনার কথা না, ওই আমেরিকা, ওই ইউরোপ, ওই কি বলে যে জাপান, জার্মান, ইটালি, ফ্রান্স, এই সমস্ত রাষ্ট্রের অসংখ্য মানুষ যাদের নাম জানার কথা আমাদের ছিল না, আমরা সবাই জানি। প্রচারটা এইভাবে হচ্ছে, যার কারণে আজকে কি এই কিয়ামত এক ধাপ আরো আগিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য লা ইয়ালামুহুম বিহিম, যাদের ব্যাপারে মানুষ জানতো না এই সমস্ত মানুষের নাম সমাজে উপস্থাপন করা হবে, যেটা এখন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন যে আমরা যদি সতর্কতা অবলম্বন এখনো না করি তাহলে এমন একটি সময় আসবে যখন কি আমাদের এই সচেতনতার কোনো মূল্য থাকবে না। মূল্যটা ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আপনার আমার হায়াত আছে, আমার ইমানের দাম আছে। কিন্তু আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, কিয়ামত যদি সংঘটিত হয়ে যায়, মৃত্যুর আলামত যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে কি আমাদের এই জানা বোঝা এবং আমলের কোনো কাজ আল্লাহ তাআলার কাছে থাকবে না। এজন্য প্রত্যেকের উচিত হচ্ছে যে এই ধরনের অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের নিজেদের কি করা, হেফাজত করা, এবং সমাজে যাতে করে অশ্লীলতা বেহায়াপনা ছড়াতে না পারে এই জন্য কি করা, সর্বোত্তকভাবে প্রচেষ্টা চালানো, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত সমূহের ভিতরে অন্য আরেকটা আলামত প্রকাশ করেছেন, সেটা হচ্ছে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه আমিল হালালু আমিল হারাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন একটি সময় আসবে যে সময় মানুষ কি করবে, সম্পদ উপার্জন করবে, টাকা গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করবে, এটা সে জানার চেষ্টা করবে না মা আখাযা মিনহু আমিল হালালু
আম মিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম, এটার বাদ বিচার করবে না। করে বলেন এখন? হ্যাঁ, আমার মসজিদের টাকা দরকার, এই মসজিদের টাকার জন্য আমি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ সবার কাছ থেকে টাকা আনি কিনা বলেন? এটা শুধু যে মসজিদ, এই মসজিদের কথা তা কিন্তু না, সমাজের শতকরা 80% মসজিদের এই যারা দায়িত্ব তারা এই কাজগুলো করে থাকেন। আর যারা দান করেন তারা মনে করেন যে এই আমি যে 1 লাখ টাকা চুরি করলাম বা 1 লাখ টাকা ঘুষ নিলাম, 1 লাখ টাকা সুদ খাইলাম, এই 1 লাখ টাকা থেকে আমি 1000 টাকা মসজিদে দিয়ে দিছি, বাস আমার টাকা হালাল হয়ে গেছে। টাকা কি হালাল হয়েছে? হ্যাঁ, বরঞ্চ আপনি আরো গুনাহ 2টা করছেন। কয়টা গুনাহ? 2টা। 1 নাম্বার আপনি চুরি করেছেন, আর 2 নাম্বার হচ্ছে অপবিত্র জিনিস আল্লাহর ঘরে দিয়েছেন, দান করছেন। এটা কি আরেকটা বেয়াদবি করেছেন। চুরি করছেন, এক কথা খাইয়ে ফেলছেন, এক চুরির শাস্তি পাইতেন। আপনি দান করে কি আর একটা গুনাহ করে ফেললেন, আপনার আমল নামে আর এক ধাপ গুনাহ আগাই নিলেন। হারাম, জায়েজ নাই। ইনকাম হালাল করতে হবে, ব্যয়ও কি হালাল পথে করতে হবে। ইনকাম হারাম করা যাবে না, ব্যয়ও হারাম পথে করা যাবে না। কেউ যদি হারাম পথে ইনকাম করে মনে করেন যে দানের মাধ্যমে আপনি নেকি পাবেন, তাহলে এটা আপনি ভুল করছেন। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন, অপবিত্র জিনিস গ্রহণ করে না। তার ছোট্ট আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে থাকি, সেটা হচ্ছে যাকাতের টাকা কি বৈধ, মানে পবিত্র না অপবিত্র? অপবিত্র। যাকাতের টাকা কি মানুষের শরীরে যখন ফোড়া হয়, ফোড়ার থেকে যে পুঁজ বের হয়, ওইটা কি পবিত্র না অপবিত্র? তাহলে এই মালের ফোড়া হচ্ছে যাকাত। মালের ভিতরে যেটা যাকাত হয় বছর শেষে, ওটা হচ্ছে অপবিত্র। এই জন্য অপবিত্র থাকার কারণে এটা মসজিদে দেওয়া যায় না। এই অপবিত্র জিনিসের জন্য 8টা খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 8টা খাতের ভিতরে মসজিদ নাই, কোনো মাদ্রাসা সরাসরি নাই। তবে মাদ্রাসা যদি তালেবে ইলম পড়ে এবং সে যদি ওই 8 খাতের যে কোনো একটা খাতে পড়ে যায়, তাহলে সেই খাতে পড়ার কারণে তাকে যাকাত দেওয়া যাবে, মাদ্রাসা হিসেবে দেওয়া যাবে না। কথা কি বোঝেন না বোঝেন নাই? তাহলে কি যাকাতের টাকা কি অপবিত্র? এই অপবিত্র টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তাহলে সুদের টাকা কি? পানি, পানির প্রকার আছে, 5টা প্রকার আছে পানির একটা প্রকার আছে মাউল মুস্তামিল, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানির হুকুম হচ্ছে সে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। কি ঠিক আছে তো? নিজে পবিত্র, আপনি ওযু করছেন, এই ওযু করার কারণে যে পানিটা বের হয়েছে, এই পানিটা পবিত্র, কিন্তু এটা আরেকজনকে পবিত্র করার জন্য ব্যবহার করা যাবে না। সে পবিত্র, গায়ে লাগছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এদি ওযু করতে পারবেন না, ইস্তেঞ্জা করতে পারবেন না, বাথরুমের জন্য ব্যবহার করতে পারবেন না। আমরা অনেকে আবার মনে করি যে নাপাক পানি দিয়ে মনে ইস্তেঞ্জা করা যায়, এই ধারণা কি ভুল। যে কোনো একটা পানি নিয়ে মোটামুটি, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়, বদনার পানি যেখানে থাক না কেন উঠে নিয়ে মোটামুটি শৌচ কার্য শেষ করে ফেলে। এটা হয় না, পবিত্রতা হাসিল হয় না। আপনার পবিত্রতার জন্য যে পানিতে ওযু করা পবিত্র করতে হয়, ওই একই পানি আপনার কি ওযু ইস্তেঞ্জার জন্য ব্যবহার করা লাগে, শৌচ কার্য করার জন্য একই পানি ব্যবহার করা লাগে। আমি এই উদাহরণটা কেন টানছি, যে এই যে পানিটা পবিত্র বলছে, এটা আল্লাহর জন্য পবিত্র না, আল্লাহ এটা খায় না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশের যারা আছে তাদের জন্যই যাকাতের টাকা খাওয়া হারাম। অনেকে শায়েক লাগায় না, শায়েক, এই শায়েক শব্দটা মূলত কি ওই আরবের কিন্তু উপাধি, এটা হচ্ছে আরবের উপাধি। সৈয়দ, শায়েক এগুলো আরবের উপাধি, কিন্তু আমরা অনেকে লাগাই দিই, বুঝি না, জানি না। এই যারা শায়েক, প্রকৃত যারা শায়েক, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আল্লাহ রসুলের বংশধর, তাদের জন্য যাকাতের টাকা খাওয়া হারাম, কোনোদিনও তারা খাইতে পারবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো একজন হবে, আমার মনে নেই এই মুহূর্তে কে, তো ওই খেজুর নিয়ে আসছিল একজনে,
আল্লাহ রসুলের কাছে দিছেন, ওইখান থেকে একটা খেজুর উঠেছে খাওয়ার জন্য, আল্লাহ রসুল বলছে খবরদার, ওটা রাখাও নানুক, ওটা খাওয়া যাবে না, ওটা আমাদের জন্য বৈধ না, হারাম, খাইতে পারেন না, খাই নাই, ফেরত দিয়ে দিয়েছেন। তাহলে শায়েখ যারা আল্লাহ রসুলের যে বংশের যারা আছেন তাদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাম। তবে এটা কি কাদের জন্য হারাম? ওই যে আল্লাহর জন্য সরাসরি আল্লাহর ঘরে দেওয়া যাবে না, আর 2 নম্বর কি রসুলের বংশের কারোর জন্য দেওয়া যাবে না। বাকি সবাই কি যারা এই 8 খাতের ভিতর আছে তাদের জন্য এটা পবিত্র পানির মতো, এটাকে বুঝতে হবে। তাহলে চুরি করে, ছাত্রামি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে এনে আপনি দান সৎকা করবেন আর নিজের খুব মহান মানুষ মনে করবেন, আর মনে করবেন আমি তো জান্নাতে চলেই গেলাম, এত টাকা তো আর কেউ দিতে পারে নাই, আমার জান্নাত থাকাবে কেনা? আপনার জান্নাতের তো দূরের কথা, আপনি জান্নাতের ঘেরানো পাবেন না। আপনার টাকা নাই, সমস্যা নেই, আল্লাহ তাআলা বলেন না যে জোর করে, যে তুমি টাকা জোর করে দাও, তোমার যোগ্যতা আছে, তৌফিক আছে, তুমি সেটা দাও, তুমি হারাম টাকা আমার ঘরে দেওয়ার চেষ্টা করবা না, বেয়াদবি করবা না। এটা কি বেয়াদবি, এই কাজটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।